চলছে ট্রান্সফার মৌসুম, আর ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি চমকপ্রদ ট্রান্সফার। তাদের মধ্যে একটি হলো মার্কাস রাশফোর্ড টু বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডে এক সময়কার সম্ভাবনাময় তরুণ এখন শুধুই এক ফ্লপ স্টোরি। ফর্মের ধস, মানসিক অস্থিরতা আর ইনজুরি সবকিছু মিলিয়ে রাশফোর্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি একেবারেই। 2022-23 মৌসুমে 30টিরও বেশি গোল করা এই খেলোয়াড় পরবর্তী মৌসুমে মাত্র কয়েকটি গোলেই থেমে যান। কোচ টেন হ্যাগের সিস্টেমেও জায়গা হারাতে থাকেন ধীরে ধীরে। এরপর 2024-25 মৌসুমে তিনি লোনে যান অ্যাস্টন ভিলায়। কোচ উনাই এমরির অধীনে খেলেন 41টি ম্যাচ। সেখানে রাশফোর্ড ম্যান ইউনাইটেড থেকে ভালো খেলেছেন, পেয়েছেন ছন্দ, 11টি গোল ও 9টি অ্যাসিস্ট করে নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু সেই ফর্মেও ইউনাইটেড তাকে ফিরিয়ে নিতে আগ্রহী হয়নি। তবে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। ইউরোপীয় দলগুলো জানে ইউনাইটেডের প্লেয়াররা ইউনাইটেডে ভালো খেলে না। হালের উদাহরণ অ্যান্টনি। আর এই বিশ্বাসেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা রাশফোর্ডকে নিয়ে ম্যান ইউ এর সঙ্গে চুক্তি করে ফেলে। এক মৌসুমের লোন ও মৌসুম শেষে 26 মিলিয়ন ইউরোতে স্থায়ী চুক্তির সুযোগ সহ বার্সেলোনায় জয়েন করছেন এই ইংলিশ ফরওয়ার্ড। উল্লেখযোগ্যভাবে ক্যাম্প নিউতে রাশফোর্ডের বেতনও 15% কেটে কমিয়ে আনা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বার্সা কেন তাকে চায়? বার্সা আসলে খুঁজছিল লেফট উইংয়ে একজন ডায়নামিক খেলোয়াড়। আলোচনায় ছিল নিকো উইলিয়ামস আর লুইস দিয়াজের মতন বড় নাম। কিন্তু বাজেট সীমাবদ্ধতা, লা লিগার ফাইন্যান্সিয়াল রুলস আর কিছু কৌশলগত কারণে শেষমেশ তারা রাশফোর্ডকেই বেছে নেয়। তবে বাস্তবতা হলো বার্সার লেফট উইং একদমই ফাঁকা নয়। সেখানে নিয়মিত খেলছেন রাফিনহা, যিনি মাঝে মধ্যে রাইট উইংও কভার করেন। স্ট্রাইকার পজিশনেও লেভানডস্কির পেছনে ইতোমধ্যেই আছে ফেরান তোরেস। তাহলে এই রাশফোর্ড বার্সা সমীকরণে গতি আসবে কিভাবে? বিশ্লেষকরা বলছেন হয়তো কোচ হ্যান্সি ফ্লিক রাশফোর্ডকে রোটেশনের জন্য ব্যবহার করবেন। বিশেষ করে ম্যাচের শেষ দিকে পেস, ড্রিবলিং আর কাউন্টার অ্যাটাকে চমক দেখানোর সুযোগ থাকবে তার। আবার রাফিনহার ইনজুরি প্রবণতাও এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ হতে পারে। কিন্তু এটা ঠিক, এই ট্রান্সফার যেন এক কম খরচের গ্যাম্বল। যদি রাশফোর্ড নিজেকে আবার খুঁজে পান, তাহলে এই 26 মিলিয়ন ইউরো ডিলটা হয়ে যেতে পারে একটা মাস্টার স্ট্রোক। আর যদি না পারেন, তবে মৌসুম শেষে বার্সা সহজেই তাকে ফিরিয়ে দিতে পারবে বিনা ক্ষতিতে।